আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হলাম আজকে রুটি দিয়ে খাওয়ার মতো একটা চিকেন রেসিপি শেয়ার করছি। চিলি চিকেনের মতোই, কিন্তু চিলি চিকেনে আরও কতগুলো কিছু উপাদান এক্সট্রা থাকে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চিলি চিকেনের মতো একটা রেসিপি আমি শেয়ার করলাম। এতে তো সাদা তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, রসুন বাটা, লঙ্কা বাটা, কালো সয়া সস, টমেটো সস, ডুমো করে কাটা ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, এই জিনিসগুলো লাগবে। চিকেনটা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল ফ্রিজে। তারপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবং এতে একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম। কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে প্রত্যেকটা চিকেন পিস লালচে করে ভেজে নিতে হবে, চিলি চিকেনে যেমন মোটামুটি করা হয়। এরপর পেঁয়াজ, আদা, রসুন বাটা, খুব ভালো মতো কষিয়ে নিয়ে সেই ভাজা চিকেন পিসগুলোর মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে আমি ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো, ডুমো করে কাটা পেঁয়াজের টুকরো দিয়ে দেবো। আমি যেহেতু বাটার দিয়েছি বেশিরভাগ, যার জন্য আমি পেঁয়াজ ডুমো করে কাটা সেটা দিইনি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। একটু আলাদা রকম করেছি, চিলি চিকেনের মতোই কিন্তু একটু আলাদা। এরপর এতে টমেটো সস, কালো সয়া সস, স্বাদ মতো মিষ্টি, নুন, মশলার সাথে সেই ভাজা চিকেনের পিসগুলোকে একটু কষিয়ে নিয়ে এতে জল ঢেলে দেবো কিছুটা মিশে যাওয়ার মতো, মশলার সাথে যেন চিকেনটা খুব ভালো মতো ফুটে ওঠে। একদম শেষে কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেবো। নতুনত্ব একটা চিকেন রেসিপি করেছিলাম, সেটাই অনেকটাই চিলি চিকেনের মতো, তবে আমি এতে পেঁয়াজ ডুমো করে কাটা সেটা আর দিইনি। ক্যাপসিকাম দিয়ে একটু ঝাল ঝাল মতো এবং মিষ্টি মিষ্টি মতো, আর টমেটো সস দিয়েছি। রাতে রুটির জন্য এই চিকেন রেসিপিটা করে একবার দেখতে পারেন, দারুণ সুস্বাদু হয়। এইটাই ছিল ফাইনাল লুক। বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।